আজকে সকালবেলা ভোলানাথের দর্শন দিয়ে আমরা আমাদের আজকে দিনটা শুরু করলাম। তো আজকে যাচ্ছি, কোথাও যাচ্ছি না, আজকে আমাদের একটা যেটা বলে না পয়লা বৈশাখ টাইপ আমাদের লোকনাথ পুজোতে হয়। তো আজকে সকালবেলায় আমি বেরিয়ে গেছি, এখন 5:20 বাজে। তো এখান থেকে যাবো বাড়ি কলকাতার দিকে। সেখানে যে মিষ্টি প্যাকেট করা রয়েছে সেগুলো সব পার্টিকে দেবো, তারপর বাড়ি ফিরবো। বাড়িতে পুজো রয়েছে, লোকজন আসবে। তো এখন যাচ্ছি কলকাতার দিকে, যাই ওইদিকে। বাড়িতে সুস্মিতা উঠে গেছে আর সবাই ঘুমাচ্ছে, আর বোন উঠে গেছে। বোন গরমে ঘুমাতে পারেনি, এত পরিমাণে গরম। তো যাই, এবার দেখি কি হয়, কতটা রেডি হচ্ছে। আমার 8টার সময় বলা রয়েছে বিক্রমচাঁদ মেলে প্যাকেট রেডি করে রাখতে, কারণ দিতে সময় লাগবে, আমাকে বাড়ি ফিরতে হবে, লোকজন আসবে। তো দেখি কি হয়। আমরা চলে এসেছি এখন বিক্রমচাঁদ মালের সামনে। তো এই যে দোকান, এখানে গাড়ি রেখে এখন আমি সব জিনিসপত্রগুলো নেবো। এটা কি ছিল বলতে গিয়ে পেট্রোল পাম্প। আমাদের সব নেওয়া হয়ে গেছে, পেছনে আরও প্যাকেট রয়েছে। তো এখন সবাইকে দিতে দিতে যাব, আর কতক্ষণ দেখি টাইম লাগে, সবাইকে দিতে হবে সব পার্টিতে। তো দেখি কতক্ষণ টাইম লাগে, সেই বুঝে বাড়ির দিকে রওনা দেবো। এখনো সময় লাগবে, অনেকক্ষণ সময় লাগবে, দেখি। এদিকে গাড়ি নিয়ে এসছি, আয়েন্স বলছে আমার বাবা একটা ছবি তুলে দাও। ও ওঠার চেষ্টা করছে কিন্তু চাবি আটকানো আছে। খুব মজা পেয়েছে গাড়িটা দেখে, হ্যাঁ খুব ভালো লাগছে বাবা। চলো। তো বাড়ির লাইট জ্বলে গেছে, ওইদিকে পুজো চলছে জাস্ট এইরকম, ভালোই হয়েছে। আর এদিকে দেখতে দেখতে অর্ঘ্য চলে এসছে, অর্ঘ্যর ভাই চলে এসছে। খোল হেলমেটটা তো এবার খোল, দর্শক দেখবে তো তোকে। তো লাস্ট ফিনিশিং ওকে দেখা গেছে। আর এদিকে শালুকে তো হেভি লাগছে, তুই কার মতন লাগছে সেটা বুঝে পাচ্ছি না আমি। হ্যাঁ লাগছিস যার মতন। তো ভালোই লাগছে। বাবা উপরে দাঁড়িয়ে আছে, দেখছে, উপভোগ করছে কিরকম কি হয়েছে না হয়েছে। এদিকে পুজোর যোগাযন্ত্র সব চালু হয়ে গেছে। তো দুই ঠাকুর মশাই বসে গেছেন এখন পুজো দেওয়ার জন্য। এদিকে সব চালু হচ্ছে, এদিকে সব রেডি হয়ে রয়েছে। কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে। না, ইনি খুবই ভালো পুজো করেন। আমার ওই কাকুও ভালো, কাকু শ্বশুর সব রকমের উনি কন্যাদান করেছেন। আর ওইদিকে দিদিরা রয়েছে, মায়েরা রয়েছে, সব রেডি করছে। এদিকে সুস্মিতা রয়েছে, সব তৈরি হচ্ছে। আর এদিকে তিরপল টাঙাচ্ছে, সব রেডি করছে। এখানে সব দুপুরের খাওয়া দাওয়ার জন্য ভাত, ডাল, আলু ভাজা, এমনি পটল আলু তরকারি করা হয়েছে। তো এখানে আমার মাসি মেশো এসছে অনেক দূর থেকে, অনেক কষ্ট করে এসছে সেই বাগনান থেকে। আর এদিকে গুনু এসছে অনেক কষ্ট করে। গুনু খাবি কিন্তু, লজ্জা পাবি না। হ্যাঁ, খাওয়া দাওয়ার জন্য আয়োজন চালু হয়ে গেছে। তো আয়েন সবাইকে গাইড করছে যে এইভাবে বসতে হবে, ওইভাবে করতে হবে। স্বপন বাবু এসছে আজকে ফাইনালি, ভালো লাগছে। কাকিও এসছে, সব ব্যবস্থা করা হয়েছে। আয়েন্সের জন্য আবার একটা কেক নেওয়া হচ্ছে। এই দাদা আবার পুনরায় বছরে 3বার কি 4বার বার্থডে সেলিব্রেট হচ্ছে আয়ান্সে। আয়ান্স বসা, আয়ান্স হ্যাঁ ঠিক আছে, আপনার নামের ডবল YAN SH। আপনি ইউটিউবার না ফেসবুকার? এমনি জাস্ট এটা হয়ে গেছে। 1 বছরের মধ্যে এটা 4 নম্বর বার্থডে সেলিব্রেট হচ্ছে।
নিয়া মোড় থেকে নেওয়া হয়ে গেছে আমাদের কেক। এখন যাব বাড়িতে। ফাইনালি আয়ান্সের জন্য কেক আনা হয়ে গেছে। আয়ান্স, এই আয়ান্স, আয়ান্স, ভালো লেগেছে তো। এতক্ষণ বাদে ছাদে উঠেছি, ছাদে উঠে দেখি পুরো ছাদ জুড়ে সবাই চলে এসছে। এতক্ষণ আমি বোধহয় ছিলাম না। এইদিকে অর্ঘ্য ফ্যামিলির সবাই এসছে। অর্ঘ্য আসছে নতুন আইফোন 16, তাই তো? নতুন আইফোন 16 দেখাচ্ছে। ও বলতে চাইছে না, করবে কদিন বাদে ব্লগ বানাবে আবার। আর এদিকে সবাই আছে। দিদি কোথায়? দার্জিলিং না কোথায়? সিকিম। সিকিম অবস্থা কি, খারাপ না ভালো? ঠিক আছে তো। দিদি বলছে যে সবাই সেফ আছে, যেতে পারো, তাই তো দাদা? কি হয়েছে? ও আমাকে প্রচুর ভয় পায়, ওর জন্য একটুখানি দূরে সরে সরে থাকে। আর এদিকে মৌদি এসে গেছে। মৌদি হ্যাপি বার্থডে। এই যে বিচ্ছুটাও চলে এসছে। আর এইদিকে জেঠু বসে আছে। জেঠু শরীর ঠিক আছে তো এখন? শরীর ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। এইদিকে চালু হয়ে গেছে বলতে সরি, আমাদের পুজো হয়ে গেছে। তো আমি অনেক দেরিতে এসেছি। অজিনবাবু বসেছে বৌমার পাশে প্রসাদ নিয়ে। আর এইদিকে সোনাদি আছে, দিদি এই যে গিন্নি, দাদা ভাইকে খুব মিস করছে, অনেকবার বলেছে দাদা ভাইয়ের কথা। আর এই যে ন্যায় ও লুকি লুকি খাচ্ছে। ওদিকে মা, দিলীপ কাকু সব চা খাচ্ছে। এই যে আমার বড় মামা এসছে, বড় ভাই এসছে, ছোট মামা মেজো মামা আসেনি। আর ভাগনা ভাই এসছে। এই যে ভাগনা আপন। পোলাওয়ের জন্য চাল নেওয়া হয়েছে। এদিকে পোলাওয়ের জন্য বোধহয় ফুটছে। এদিকে বেগুন ভাজা হয়ে এসছে। এই বেগুন ভাজা এনারা সবাই করেছে। এখনো পর্যন্ত কি হয়েছে জানি না। এদিকে সব টেবিল পত্র পাতা হয়েছে। ফার্স্ট বুয়া এসছে আমাদের বাড়িতে। এ ভাবা যাচ্ছে না, বুয়া এসছে। মিষ্টি, সূর্য ও অনেক আগে এসছে অবশ্য। বাপরে বাপ, এ তো ধন্য হয়ে গেলাম আমি, বুয়া এসছে আমাদের বাড়িতে। তুমি বল দিদি, একদম নিজেদের মতো। তো আপনি বললে কেমন পরপর লাগে। আমি কতবার করে বললাম ভিতরে কি বসতে বসলো না। এবার তো চলুন। হ্যাঁ এসে তোমরা সবাই সবাই আসো, সবাই আসো। তো আয়ান্স, কথা বলছে আয়ান্স, ও আয়ান্স, তোমরা যে এসছো আমার খুব ভালো লাগে সত্যি কথা। এই যে ওই শ্বশুর, এই যে শ্বশুর মন্দিরে। এই যে আমার দিদি, সবাই এসছে আমাদের বাড়িতে, খুব ভালো লাগছে। সবাই এসছে, খুব ভালো লাগছে, সবাই রয়েছে। বলে দিয়েছি আমি। সবাই খেতে বসে গেছে। রাগ করবি না কিন্তু, মন খুলে খাবি কিন্তু, ঠিক আছে দাদা? ও দাদা, লজ্জা করবেন না কিন্তু আপনি। কাকু লজ্জা করবে না, কাকু যেটা লাগবে একদম, কাকিমা যেটা লাগবে চিনে নেই নেবে একদম। কিন্তু আসার কথা ছিল না, ও বলেছিল সন্ধ্যেবেলায় আসবে বলেছিল।
তো এদিকে সবাই আছে, এই যে আমার দিদি। আবার স্টার্ট হয়ে গেছে আয়ান্সের জন্মদিন পালন। এই নিয়ে এই বছরে 4 বার হলো। ও খুব আনন্দ হয়েছে, আনন্দ পেয়েছে। হ্যাঁ এখন কাটবে না, পরে কাটবে। দিদি রয়েছে, এই 2 দিদি। দাঁড়াও আয়ান্স, একটুখানি অপেক্ষা করো, তোমার জন্য আসছে। হ্যাঁ তুমি কাটবে, তুমি কাটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না বাবা, আয়ান্সের হ্যাপি বার্থডের জন্য সব কিছু ব্যবস্থা হয়ে গেছে। এখন সবাই রেডি আয়ান্সের কেক কাটার জন্য। খুব সুন্দরভাবে সব কিছু করা হয়েছে, সবাই আসছে। বছরে 4 বার 5 বার করে বার্থডে সেলিব্রেশন হয়। আমাদের মধ্যখানে আজকা চলে এসছে, মানে বুনু তোর বছরে কবার বার্থডে সেলিব্রেশন হয়? তোর বছরে কবার বার্থডে সেলিব্রেশন হয়? একবার, 4 বার। এই নিয়ে 4 বার হচ্ছে। গিফট দিল, বিনা বার্থডেতে গিফট পেয়েছে, বিনা বার্থডেতে গিফট পেয়ে গেছে। কি অবস্থা! এখানে সব কিছু রেডি হয়ে গেছে। ওটা দিয়ে কেউ করে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আয়ান্স, হ্যাপি বার্থডে টু ইউ। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুই আগে খা, তুই আগে মুখে দে। না ভাই বোনদের দিদিদের আরে ওকে আগে খা, মামা খাবো, ভাইকে আগে খাই দাও, তুমি ভাইকে খাই দাও। ভাই হাত ধরে খাও, ভাইকে দাও, ভাইকে দাও। ভাই হাত ধরে খাও। ও খাবে না, ও সবাইকে খাওয়াবে, কিন্তু ও খাবে না। তুই তো ভাইকে ফেলে দে, ভাইকে ফেলে দে। তো বছরে 4 বার, তো বছরে 4 বার জন্মদিন পালন শেষ হলো। এখনো ওর জন্মদিন হতে 2 মাস বাকি আছে, তার মধ্যে কটা হয় দেখ। সবাই হাসাহাসি করছে। সত্যি মাথা খেয়ে নিয়েছে, মাথা খেয়ে নিয়েছে। চলো উঠে আসো, দেখি দাঁড়া। থাকুক, ওরা আনন্দ করেছে, এটাই অনেক কিছু। এই যে আমাদের দিদি এসছে, দরজা খুলে দরজা খুলে। তো আয়ান্স কেক খেয়েছো? আয়ান্স কেক খেয়েছো? আগরে দেখি, আগর, সময় নেই, যখন